বর্তমান সময়ে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অনিয়ন্ত্রিত ব্যয় এবং ফাইন্যান্সিয়াল প্রেশার আমাদের সংসার চালানোকে কঠিন করে তুলেছে। কিন্তু আপনি যদি আপনার পরিকল্পনা করে খরচ নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে প্রতি মাসে কিছু টাকা সেভিংস বা ইনভেস্টমেন্ট হিসেবে আপনি রাখতে পারেন, যা আপনার ভবিষ্যৎকে আরও নিরাপদ করে তুলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ননুরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রিয় আঙ্কেল আন্টিরা, আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে সাহায্য করে। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, সেই সাথে অনেক বেশি কৃতজ্ঞতা। আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ হার্ডলি রিকোয়েস্ট রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। গত ভিডিওটাতে আপনারা আমাকে লাইক দিচ্ছেন না, কেন জানি লাইক দিতে আপনাদের ইচ্ছে করে না। প্লিজ আপু এবং আন্টিরা দয়া করে একটি লাইক দিয়ে যাবেন। আপনার এই একটি লাইক কিন্তু আমাকে অনেক অনেক উৎসাহ যোগায়, সেই সাথে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আসে। প্লিজ আবারও রিকোয়েস্ট করবো, একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এতক্ষণে নিশ্চয় আপনারা অনেকেই চিন্তা করতেছেন যে নূর আপুর বাসায় আজকে এত এত আয়োজন কেন। তো আজকে আমার আরফানে গতকালকে কোরআন শরীফ সবক নিয়েছে। আপনারা সবাই ওর জন্য দোয়া রাখবেন। আমার ছেলেকে আসলে আমি বাসায় হুজুর রেখে পড়াইতে পারি না, তো মক্তবে গিয়ে গিয়ে যা পড়ে। তো যদিও অনেক লেট হয়ে গেছে, কারণ এক এক মাসে ওর এক একটা সমস্যা দেখা দেয়, এজন্য হচ্ছে ও মক্তবে যেতে পারে নাই। তো আমার বাসা থেকে এখন মক্তবটা ভালোই দূরে হয়ে গেছে, যেহেতু আমার বাসাটা 4 তলাতে। তো আসা যাওয়া করতে বাচ্চারা অনেক সময় অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। তো আপনারা সবাই আমার ছেলেগুলোর জন্য দোয়া রাখবেন। যদিও আপনারা আমার ছেলেদেরকে অনেক অনেক ভালোবাসেন, আমার পুরো পরিবারকে ভালোবাসেন। তো আজকে কিন্তু কোরআন শরীফ সবক নিয়েছে, এই জন্য হচ্ছে আমরা মসজিদে মিষ্টি দিয়েছি আর সেই সাথে হুজুরকে কিছু টাকা দিয়ে দিয়েছি। তো আশা করছি আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আর এখানে অনেক অনেক বাজার সদাইপাতি করা হয়েছে। সেই সাথে আমার হাজব্যান্ডও প্রায় 4-5 দিন ঢাকার বাইরে ছিল, তো আমার বাসাতে কোনো বাজারই ছিল না বলা যায়। তো আসলে আমার হাতেও কিন্তু সবসময় টাকা থাকে না, বা আমার হাজব্যান্ডের যে ইনকাম, ওই ইনকামের টাকা দিয়ে মানে সেই খরচ করে। আমার কাছে এক্সট্রাভাবে রাখার মতো আমাদের অ্যাভেলিটি হয় না। তারপরে কিছু কিছু টিপস অবলম্বন করে বা কিছু কৌশল অবলম্বন করে আমি আমার সংসারটাকে এ পর্যন্ত টিকিয়ে রেখেছি। আশা করছি আমার আজকের ভিডিওর কথাগুলো আপনাদের ভালো লাগবে এবং কি অনেক বেশি কাজে আসবে। আমার আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে মিডল ক্লাসে বিলং করেন, বা হচ্ছে যারা চাকরিজীবী আছেন, আমার মতো নিম্ন মধ্যবিত্ত আছেন। তো আমি তাদের উদ্দেশ্যে আজকে আমার কিছু কথা বলবো। যদিও আপনারা অনেক অনেক রিকোয়েস্ট করতেছেন আমি যেন আপনাদেরকে সংসার খরচ কমানোর কিছু আইডিয়া দিই বা টিপস দিই। তো অনেক দিন আসলে আমি ভাবছি যে আপনাদের সাথে কিছু শেয়ার করব। আপনারা এত এত রিকোয়েস্ট করেন, যেখানে আসলে আমি চিন্তা করতেছি যে আমার টিপসগুলো বা কৌশলগুলা কারো ভালো লাগতেও পারে, আবার কারো নাও লাগতে পারে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে প্রথমে বলে নিই, এদিক দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে আমি কিছু চিয়া সিড এনেছিলাম। এখানে 100 গ্রাম এনেছিলাম, কারণ এটা খেতে কেমন বা এটার উপকারিতা কেমন ওইগুলো আসলে আমি জানতাম না। তারপরেও এখনও আমি কিন্তু ইউটিউবে সার্চ দিই নাই, কারণ হচ্ছে আমার তেমন একটা প্রয়োজন পড়ে না এই জন্য। তো দেখলাম অনেক আপুরা বলতেছে ওজন কমে, তো এই জন্য হচ্ছে আমি ওজন কমে, শরীরের দুর্বলতা কমায়, সেই সাথে কিন্তু পেটটা ভরা ভরা থাকে। তো আমার শরীরে কিন্তু অনেক দুর্বলতা থাকে, প্রায় সময় বেশিরভাগ সময় দুর্বলতা থাকে। আমি আসলে ওজন কমাতে চাচ্ছি না, কিন্তু আমি দুর্বলতা কাটানোর জন্য চিয়া সিডটা খাচ্ছি। যদিও অনেক আপুরা মধু দিয়ে লেবুর রস দিয়ে খান, তবে আমি মধু বা লেবুর রস, গরম পানি কোনোটা দিয়েই খাচ্ছি না, আপাতত নর্মালভাবেই খাচ্ছি। তো চিনি দিয়ে খাওয়া যাবে কিনা আপনারা আমাকে কমেন্ট
করবেন। আমি তো আসলে মধু সংগ্রহ করতে পারবো না, আমার জন্য সম্ভব না। এতক্ষণ তো আমার বকবক শুনেছেন, এবার চলুন আপনাদের সাথে আমার সংসার খরচ কমানোর কয়েকটি কৌশল অবলম্বন করি, যেগুলা হয়তো বা করলে আপনাদের অনেক বেশি উপকার হবে। তো আমি প্রথমে বলবো, আপনারা হচ্ছে বাজারে যাওয়ার আগে হিসাব করুন, ফ্রিজটা চেক করুন, দেখুন ফ্রিজে কি আছে আর কি নেই, কিচেনে কি আছে আর কি নেই, চেক করার পরে লিখে নেন যে কি কি আনতে হবে। তো বাজারে যাওয়ার আগে আপনি লিখবেন, লিখে তারপরে বাজারে যান, অযাচিত খরচ থেকে অন্তত বাঁচতে পারবেন। মাসের জন্য নির্দিষ্ট বাজেট করুন। অনেকের বেতন পায় মাসের 25 থেকে 26 তারিখের ভেতরে, আবার অনেকের বেতন হয় পরবর্তী মাসের 10 তারিখে। যার যখনই বেতন হোক, প্রত্যেকের একটা মাসের হিসাব থাকে। আপনি সেই মাসের হিসাবে বাজেট করুন, বাজেট করে সংসার খরচ করুন, বাজেটের বাইরে যাবেন না। তাহলে দেখবেন এমন অনেক অযাচিত খরচ আপনার মনেই আসবে না। এবং বাজেট করলেই শুধু হবে না, বাজেটের পরবর্তীতেও একইভাবে ফলো করতে হবে। এবং করার সময় খেয়াল রাখতে হবে যে আপনার 10 থেকে 20% সেভিংস থাকে, বাদবাকি টাকার মধ্যে আপনাকে চলতে হবে। কিভাবে চলবেন? একটু কষ্ট করতে হবে। টাকা আয় করা কষ্ট, টাকা সেভ করাও কষ্ট, জীবন ধারণ করাও কষ্ট। জীবনের প্রতিটা জায়গায় কষ্ট আছে, কষ্টকে ম্যানেজ করে আপনাকে চলতে হবে যদি একটা ডিসেন্ট লাইফ আপনি চান। সো বাজেট করুন। জীবনে আপনি যত অভাব অনটনই করেন না কেন, যত কষ্টের মধ্যে আপনার জীবন পার করেন না কেন, আপনার পরিবার কখনো আপনাকে সাপোর্ট দিবে না। ইভেন আপনার আত্মীয় স্বজনও কখনো মুখ তুলেও চাইবে না বা জিজ্ঞেসও করবে না যে আপনি কেমন আছেন, আপনি কি খেয়ে আছেন নাকি না খেয়ে আছেন। কিন্তু তারা বিন্দাস কিন্তু খাচ্ছে, দাচ্ছে, সব কিছু করছে, কত খাবার অপচয় করতেছে যেটা কল্পনার বাহিরে। কিন্তু আপনাকে দিলে সেখানে হচ্ছে তাদের আপনারা দেখে যাবেন বা হচ্ছে আপনাকে দিবে না, ও ফেলে দিবে, তারপরও আপনাকে দিবে না। তো এজন্য বলবো, আপনারা প্রতিটা কাজে হচ্ছে হিসাব করুন। হিসাব ছাড়া জীবনে কখনোই চলতে পারবেন না, কারণ জীবনে চলার পথে অনেক কষ্ট আছে, যেসব কষ্টগুলো আমি প্রতিনিয়ত সহ্য করি এবং কি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনারা আমার প্রিয় আন্টি আঙ্কেলেরা, ভাই বোনেরা এবং কি আমার প্রিয় ভাগ্নিরা অনেকে আমাকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি এই ছোট ছোট কৌশলগুলো অবলম্বন করে কিন্তু আমি আমার সংসারটা ধরে রাখি বা টিকে আসি। আপনারা যখন হচ্ছে বাজারে যাবেন তখন দেখবেন কিছু মৌসুমী জিনিস আছে, ওগুলার অনেক বেশি দাম থাকে। তা আমি বলবো, যখন যে জিনিসের দাম সেটা আপনি কিনবেন না বা আনবেন না। সমস্যা কোথায়? 2-4টা দিন বা 2-4 মাস কষ্ট করলে। তো যখন সিজনে দাম কমে যাবে তখন আপনারা ওই জিনিসটা কিনবেন, যেটা আমি সবসময় ফলো করে থাকি। আর এখানে আমি মাছগুলোকে এভাবে বক্সে বক্সে ভরে নিয়েছি, মাশাআল্লাহ আমার অনেক দিন চলে যাবে। তো আমি মাছের হিসাবটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমার আসলে ওই ধরনের প্ল্যান ছিল না যে আজকে আপনাদের সাথে আমি এরকম একটা ভিডিও শেয়ার করব। যদি আমার ওই ধরনের প্ল্যান থাকতো তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে আমার মাছের ভাগটা আমি কিভাবে করে থাকি প্রতিদিনের জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করতাম। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে আবারও বলবো, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। এখন চলুন আপনাদের সাথে আমার কাজ রিলেটেড কিছু কথাবার্তা বলি। আসলে আমার আজকের কথাগুলো কার কাছে কেমন লাগবে আমি জানি না, তবে আমি বলবো যারা চাকরিজীবী আছে, নিম্ন মধ্যবিত্ত পরিবারে আছেন বা যাদের হচ্ছে স্বল্প আয়, তারাই হচ্ছে আজকের কথাগুলো তাদের কাছে ভালো লাগবে। তাছাড়া যারা হচ্ছে অনেক হিউজ পরিমাণে টাকা পয়সা খরচ করেন বা বড়লোক বলা যায়, তাদের কাছে কিন্তু আমার এই কথাগুলো মূল্যহীন, তাদের কাছে কোনো কিচ্ছু যায় আসবে না আমার আজকের এই কথাগুলো। তো আমার মতো এরকম হাজারো পরিবার আছে যারা কিনা আমার মতো অনেক স্যাক্রিফাইস করে থাকে সংসারের জন্য। তা আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়, আমি তো অনেক বেশি স্যাক্রিফাইস করি, যেটা আসলে আমাকে উপর থেকে দেখলে কেউই বিশ্বাস করবে না, বলবে যে আমি বিন্দাস লাইফে আছি বা লাইফ এনজয় করতেছি। আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না। আমি ছোটবেলা থেকে হচ্ছে একটু পরিপাটি থাকার মেয়ে, বা আমি সবসময় পরিপাটি থাকতেও অভ্যস্ত। এজন্য হয়তো বা আপনারা আমার চলাফেরা দেখলে হয়তো বা অনেকেই বিশ্বাস করে না। আর যারা হচ্ছে খুব ভালো মনের মানুষ, আল্লাহ তাআলা যাদেরকে মন দিয়েছেন, বিবেক দিয়েছেন, তারাই হচ্ছেন আমার ব্যাপারটা বুঝে থাকেন। আর আমার মনে হয় না বর্তমান যুগে কেউ এত বেশি কোটিপতি বা এত বড় লোক আছে। তবে আমি বলবো, যারা হচ্ছে আমাকে ভালোবাসেন বা আমার পরিবারকে ভালোবাসেন, আমার কথাবার্তা ভালোবাসেন, তাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। যদিও আজকে আমি আমার কাজের ব্যাপারে অনেক কথা বলিনি, কারণ হচ্ছে যে কিছু কথা বলতে গেলে আবার কিছু কথা বলা যায় না। আমি এখানে কিছু কচু পাতা গাছ এনেছিলাম, যদিও এই গাছটার নাম কি আমি জানি না,
এই গাছটা হচ্ছে আমি যখন আমার আরফানকে মক্তবে দিয়ে আসতে গেছিলাম, আসার সময় হচ্ছে একটা দোকানের সামনে অনেকগুলো আছে, যদিও দোকানটা বন্ধ ছিল, মানে এগুলা খালের ভিতরে পড়ে যাচ্ছে এরকম আর কি, অনেক হয়েছে, মানে খালের ভিতরে পড়ে যাচ্ছে। তো ভাইয়াটা ছিল না বা দোকানদার ছিল না, আমি ওখান থেকে কিছু ছিঁড়ে নিয়ে এসেছি। তো আমার এই কচু গাছগুলো আনা কি অন্যায় হয়েছে বা চুরি হয়েছে? আপনারা প্লিজ আমাকে একটা কমেন্ট করবেন, আমি কিন্তু বেশ চিন্তিত আছি। তো যদিও এগুলো আসলে অবহেলাভাবে পড়ে আছে, এগুলোর কোনো যত্নই নেয় না, খালের ভিতরে নুয়ে গেছে। তো ওখান থেকে হচ্ছে আমি কিছুটা উঠিয়ে এনেছি আমার ঘরের সৌন্দর্যের জন্য বা ভিডিওর সৌন্দর্যের জন্য। আর এগুলাকে কিভাবে কাজে লাগাতে, মানে গাছের পরিচর্যা করতে হয় বা মাটিতে লাগাতে হয় বা পানিতে লাগাতে হয়, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর বিশেষ করে এটার নাম কি বলে যাবেন। আমি কিন্তু জান্নাত আপুর থেকে ফোন দিয়ে জেনেছি, আপু বলেছে পানিতে এভাবে রাখার জন্য, এভাবে কয়েকদিন রাখার পরে যদি শিকড় বের হয় তাহলে আমি মাটিতে লাগিয়ে দেওয়ার জন্য বলেছে। তো আপনারা কে কিভাবে এই গাছের যত্ন করেন আমাকে প্লিজ কমেন্ট করবেন। আমার এই গাছটা খুব প্রিয় একটা গাছ, আর এত ভালো লেগেছে মাশাআল্লাহ গাছটাকে দেখে, আমি মানে অবাক হয়ে গেছি যে আমার এই সিঙ্কের পাশে যদি রাখা হয় সব সময়, তাহলে এই সিঙ্কের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। যদিও এবার কিন্তু অনেক চিন্তা ভাবনা করেছি আপনাদের সাথে কিছু কেনাকাটা করব বা কিচেনের জন্য, তো সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। যাক আলহামদুলিল্লাহ, আমার সন্তানরা যে সুস্থ আছেন তারাই হচ্ছেন আমার সব টাকা পয়সা। আমি আসলে অত চিন্তা করি না। আল্লাহ পাক মানুষকে ইনকাম করার যদি তৌফিকও দেন, খরচ করার মতো আল্লাহ সময় দিয়ে দেন। তো আমি বলবো যার ইনকাম যত বেশি হবে তার খরচও তত বেশি হয়। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমাকে আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আমিও আপনাদের সবার পরিবারের জন্য সবার জন্য দোয়া রাখি। যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যান তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। এখন সন্ধ্যার পরে আমি হচ্ছে ফ্রিজে কিছু পানি রাখবো, যেহেতু বেশ গরম পড়তেছে আজকে অনেক দিন, একদম ভরা গরমও কিন্তু এত গরম পড়ে নাই, কিন্তু আজকে কয়েকটা দিন এতটাই গরম পড়ছে। আজকের মতো আমি এইখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।